আসসালামু আলাইকুম গাইস, টেস লায়ন গেমিং অ্যান্ড ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী 2025 ইসলাম শিক্ষা নিয়ে চলে এসেছি। আমরা এখন ইসলাম শিক্ষা পড়ব। গাইস, আমরা তো জানি এবার সব বই দেওয়া হয়নি, তাই আমরা ফোন থেকেই এভাবে পড়ি। তাই আজ আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো গাইস, আমরা প্রথমে দেখব কয়টি অধ্যায়। 5টি অধ্যায়। প্রথম অধ্যায় আকাইদ। এখন আমরা আকাইদে চলে যাব। তো গাইস, সেখানে যাওয়া যাক। গাইস, এই যে প্রথমে লেখা আছে এই যে আরবিতে। এটা আমরা দেখুন, এই যে প্রথম অধ্যায়ের উপরে এই চতুর্ভুজের ভিতর আরবিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, এটা আমরা পড়ার পরে দেখছি এখানে আছে প্রথমে কি লেখা আছে আমরা একটু পড়ে নেব, একটু জুম করে নিব। প্রথমে আছে এই যে আকাইদ আরবি শব্দ। আমরা তো সকলেই জানি আকাইদ আরবি শব্দ। এখানেও লেখা আছে এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। আবার প্রথম থেকে পড়ি একটু আমরা। আকাইদ আরবি শব্দ এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর একবচন হলো আকিদাহ, যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। আমরা এই যে আপনারা দেখে নিন, এই যে আছে উপরে, এই যে চতুর্ভুজেরটা আমরা একটু মুখস্থ করে নেব। ইসলামের মৌলিক বিষয় সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলে। আমাদের পরীক্ষায় আসে আকাইদ কাকে বলে। আমরা এটা লিখতে পারি। এই যে এরপর আছে যেমন আল্লাহ, নবী, রাসূলের, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর দেখছি এখানে কিছু, এই যে এখানে লেখা আছে এ অধ্যায়ে শেষে আমরা এই যে একটা আছে দেখুন, এই যে এ পর্যন্ত আমরা একটু কষ্ট করে পড়ে নিব। এই যে চতুর্ভুজের ভিতর থেকে আমরা একটু কষ্ট করে পড়ে নিব।
এখানে লেখা আছে দেখুন, এই যে প্রথম থেকে, আকাইদের ধারণা বর্ণনা করতে পারব। 2, তারপর আছে তাওহীদের একত্ববাদ ধারণা, তাৎপর্য ও তাওহীদে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। এভাবে আপনারা একটু পড়ে নেবেন। এরপর আছে পার্ট 1, পার্ট 1-এ তাওহীদ। তারপর এই যে এখানে তাওহীদের ধারণা, এটাও আমরা একটু কষ্ট করে পড়ে নিব। তাওহীদের ঘটনা, এই চতুর্ভুজের ভিতর সবটুকু আমরা একটু কষ্ট করে পড়ে নিই। এই যে এখানে আরবিতে লেখা আছে, একটু আমরা এটুক পড়ে নিব। আরবিতে একটা ছুরা আছে, এটা এই যে আমরা একটু প্রথম থেকে শুনিয়ে নিই, তাহলে আপনাদেরই সুবিধা হবে। শোনাই। আর এটা শোনানোর আগে বলে দিই, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন। এর পরের ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সত্তাগতভাবে যেমনি একক, তেমনি গুণাবলীতেও তুলনীয়। অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তান নন। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী। এরপর নিচে আছে পরের পৃষ্ঠায়, সেটা আমরা দেখি। এই যে আমি আর পড়ে দেখালাম না, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। গাইস, এটুক পড়ার পর আমরা এই যে এটা পড়ে নিব। এরপর আমরা একটু নিচে খেয়াল করি, নিচে আছে এই যে তাওহীদের তাৎপর্য। এই যে এই পর্যন্ত পড়ে নেবেন। গাইস এখানে এই যে তাৎপর্য, তাওহীদের তাৎপর্য, এটা আমরা একটু পড়ে নেব। তো এই যে এটা আমরা একটু কষ্ট করে পড়ে নিব। দেখুন,
এরপর এই যে তাওহীদে বিশ্বাসের গুরুত্ব, এই যে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব, তারপর আছে তাওহীদের বিশ্বাসের উদাহরণ। এটা আমরাও পড়ে নিব। এই যে আমি একটু পড়ে শোনাই প্রথম থেকে। তাওহীদ, আপনারা একটু মিলান। তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাস, গাইস এই যে এটা আপনারা একটু পড়ে নেবেন। এই যে ফোনটা বন্ধ করে পড়ে নেবেন। আর আপনাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেই রাখবেন আরও ভালো ভিডিও পেতে। পরে তাওহীদের বিশ্বাস, প্রথমে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব, তাওহীদের বিশ্বাসের উদাহরণ। এরপর আরেকটু আছে, এই যে এই পর্যন্ত দেখুন, এই যে এই পর্যন্ত, এগুলাও একটু পড়ে নেবেন। এরপর এই যে এখানে যে একটু আবার পড়ে নেবেন। পড়ার পরে যা বুঝবেন, এই যে এখানে সবগুলি আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদেরই ভালো হবে। কারণ আপনারা যদি পড়েন সেটা আপনাদের মনে থাকবে। এই যে এই সবগুলি 6টা আছে, যে দেখুন, এই যে 6টা আছে দেখুন, 1 2 3 4 5 6, 6টায় আমরা পড়ে নিব, তাহলে আমরাই বুঝতে পারব। আপনারা পড়বেন যাতে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এরপর নিচে কাজ আছে, ওটা বাদ দিয়ে আমরা পার্ট 2 দেখব। এখানে পার্ট 2 আছে কালিমা তৈবা। এই যে এখানে একটু লেখা আছে, আমি একটু পড়ে শোনাই একটু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর নিচে উদাহরণ, এই যে উদাহরণ না উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাৎপর্য আছে এখানে, তাৎপর্য আছে প্রথমে কালিমা তৈবা অর্থ পবিত্র বাক্য। এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এ কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না। এ কালিমা 2টি অংশ। এই যে প্রথম অংশ আছে লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে উচ্চারণ আছে লা ইলাহা ইল্লাল্লাহু। এরপর আরো দ্বিতীয় অংশ দেখি, এই যে এখানে অর্থ আছে। এটা অনেক বড় থাকায় আমি আর পড়ে দেখাচ্ছি না, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, তাহলে আপনাদেরই ভালো হবে। কারণ আপনারা পড়লে আপনাদের মানে এইটা মনে থাকবে আর কি। এই যে যে অর্থ আছে, এটা এরপর পরে যাই, পরে আর একটু আছে, যেহেতু এটুকু আমরা পড়ে নেব।
এরপর আছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে উচ্চারণ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও অর্থ আছে, কিন্তু অর্থটা আপনারা আবার পড়ে নিন, দেখুন কি আছে অর্থে। এই যে চতুর্ভুজ থেকে একটু কষ্ট করে পড়ে নেবেন আপনারা। এই যে দেখুন, আপনারা তো চতুর্ভুজ থেকে পড়ে নেবেন। এটা পড়ে নেবেন আপনারা, যে অর্থটা, দ্বিতীয় অংশের অর্থ। এরপর আমরা এই পর্যন্তই থাকবো। দ্বিতীয় পর্বে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা ভালো থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পার্ট 2 আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।